শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে ওঠা হচ্ছে অনেকটাই সকাল সকাল, আর কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আজকে ভাবছি আমি একটা নতুন কাজ করব, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার স্বাদের রান্নাঘরটাকে ভেঙে পুরো চুরমার করে দিয়েছি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন করে ভেঙেছি আর কিভাবে কি হয়েছে। তোমরা প্লিজ পাশে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটি বেশ ভালোই লাগবে। তো যেহেতু সেহরি খাওয়ার পরে 2-4টে করে বাসন হয়, সেগুলোই আমি মাজছি। আর ইফতারি খাওয়া, রাত্রের খাবার খাওয়ার পরে যে বাসনগুলো হয় না, সেগুলোকে আমি খুব সুন্দর করে মেজে রেখে দিই। যতই রাত হোক না কেন, সেহরি খেতে গেলে তো 2-1টা বাসন লাগে, তো রাতেই আমি মেজে নিই। যার কারণে না সকালে আমার বাসন এখন অনেক কম মাজতে হয়। আর এই যে কালির হাঁড়িটা দেখছো, এটা কাল তো আমি ভাত করেছিলাম, তো ভাতের হাঁড়ি তো আর আজুর করে রাখা যায় না, তো ওইভাবেই ছিল। এটার তলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে মেজে কালি তুলে ফেললাম। তো যাই হোক, নেওন দিয়ে নিলে না খুব একটা বেশি কালি পড়ে না, আর নেওন না দিলে একটু তো কালি হয়, টলে টলে মাজতে হয়। তো সাবান আর একসঙ্গে করে ছাই নিয়ে আমি খুব সুন্দর করে মেজে নিয়েছি। আর এখন বেশ অনেক কটাই জামা কাপড় আছে, এগুলো একটু আচার দিয়ে কেচে নেব। তো যাই হোক, বাচ্চা কাচ্চার জামা কাপড় হাজব্যান্ডেরও আছে, আমারও 2-1টা আছে। সবটা একটু সার্ফ বেশি করে দিয়ে চটকিয়ে নেব। আর আমার হাজব্যান্ডের জামা কাপড় যখনই খুলে রাখে না, প্রচুর নোংরা হয়, যার কারণে সার্ফ একটুখানি বেশিই দিতে হয়। তো যাই হোক, এইভাবেই জামা কাপড়গুলো কেচে নেব। আর সকাল সকাল পুকুরটা প্রচুর বেশি ফাঁকা আছে, কাজ করতেও না বেশ ভালো লাগছে। আর আমি এই যে তোমাদের সঙ্গে কাজ করছি, আমার সামনে কিন্তু আমার ছোটো মেয়ে বসে আছে। যেহেতু সিমরান সকাল সকাল স্কুলে চলে গেছে, ওই কারণে না সকালের টাইমটাই অনেকটা কষ্ট করে ঈশাকে নিয়ে কাজ করতে হয়। এই যে কাজগুলো করছি, কতবার যে পুকুরে নামার জন্য বায়না করছে কি বলবো। তারপরেও বুঝিয়ে বাজিয়ে বিভিন্ন রকম গল্পের ছলে ওকে কিন্তু ওপরে বসিয়ে আমার কাজগুলো করতে হয়। সিমরানের স্কুল যেহেতু অনেক ভোর থেকে শুরু হয়, যার কারণে 5টা বাজলে আমাকে ঘুম থেকে উঠে ওর টিফিন রেডি করা, ওকে রেডি করা, তারপরে গাড়িতে তুলে দেওয়া আসা, সবটাই আমাকে করতে হয়। তো একটা জিনিস কি হয়েছে, এই যে রোজার টাইমে না ঠিকমতো ঘুমই হচ্ছে না। একটা অসুবিধা হয়েছে, যেটা হচ্ছে যে প্রত্যেক দিন হাজব্যান্ড অনেকটাই রাত করে দোকানে ভিড় থাকছে, যেহেতু দোকান বন্ধ করে বাড়িতে আসছে। তো ওই 1টা কি 1:30টার সময় বাড়িতে আসছে রাত, তখন উঠে একবার খেতে দেওয়া, তারপরে আর ঘুম আসতে চায় না। বেশ কিছুক্ষণ লেট করে ঘুম আসছে, তারপরে আবার সেই যে 3:30টার সময় সেহরি খেতে উঠছি, আবার শুচ্ছি প্রায় 4:30টার সময়। তারপরে গিয়ে না আবার উঠতে হচ্ছে 5টার সময় মেয়ের স্কুলের জন্য। তো বলতে পারো সারা রাত উঠছি শুচ্ছি, এইভাবেই যাচ্ছে। কাল আমার এক বোন, জ্যোৎস্না বোন, জানতে চেয়েছিলে যে আমরা সেহরি কখন শেষ করি, কখন শুরু করি। তো ওই 3:30টার সময় ফোনে আমি অ্যালার্ম দিয়ে রেখে দিই, ওই সময় ওঠা পড়ে। আর আমাদের সেহরি শেষ হয় খুব সম্ভবত 4:27, 4:29 এরকম টাইমে। তো যাই হোক, তার অনেক আগেই আমি খেয়ে দিয়ে নিই। আর সেহরিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে কি বলো তো, সেহরিতে আমি কিছুই খাই না। 1 গ্লাস করে লেবু পানি খাই, গরম পানি, আর তার সঙ্গে 1টা কলা, 2টো করে খেজুর। তো এটাই খাওয়া হয়, যার কারণে না আর ভারী কিছু খাই না বলে শেয়ার করি না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার জামা কাপড় কাচা কিন্তু কমপ্লিট। আর এখন একটুখানি পায়ের গোড়ালিটা খুব সুন্দর করে ইটের উপরে ডলে নিচ্ছি। কি বলো তো, অনেক সময় খালি পায়ে রান্নাঘরে হাঁটা হয়, আর আমার রান্নাঘরটা যেহেতু মাটির, তো পায়ের তলায় প্রচুর মাটি লেগে যায়। যখনই পুকুরে আসি এরকম ধারালো সানের ওপরে ডললে না খুব সুন্দর গোড়ালিটা চকচক করে, যার কারণে পায়ের তলাটা এরকম করে ডলে নিই। কারণ বাথরুমের ভিতরে সেরকম ধারালো কিছু নেই, মেঝেটা তো পুরো তেলা, ডলতে পারি না। তো এদিকে জামা কাপড় বাসনপত্র একসঙ্গে গুছিয়ে নিয়ে যাচ্ছি।
আর ঈশা দেখো এরকম সামনাসামনি কিন্তু থাকে, আমার সব সময় পেছন পেছন খেলতে থাকে। তো যাই হোক, বিলের পাড়ে চলে আসলাম। এখানে প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে মেলে দেব। আর ঈশা প্রচুর বেশি জেদ করছিল জামা কাপড় মেলবে বলে, তো ওকেও একটু ঠান্ডা করে বসিয়ে রেখে গেছি। তো যাই হোক, এখানে ঈশার একটা ছোট্ট কাঁথা ছিল, হাজব্যান্ডেরও জামা কাপড় ছিল। যা রোদ্দুর পড়ছে না এখন, আমার তো মনে হয় 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তো এই যে মেলা টেলাগুলো কমপ্লিট করে এখন যাব আমার ঘরের কাজে। তো প্রথমেই চলে আসলাম সিমরানের ঘরটাই। আর এই ঘরটা এখন আমি খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দেব। যেহেতু 1টা কি 1:30টার দিকে সিমরানের আবার টিউশন মাস্টার আসবে, তো ওই কারণে এই ঘরটা আগে একটু পরিপাটি করে রাখি। তো সিমরান তো বাড়িতে নেই, ও বাড়িতে থাকলে না আমার কিছু কিছু কাজে প্রচুর হেল্প করে। যেরকম পুকুর থেকে 2-1টা জিনিস আনা, কোনো জায়গায় গেলে আমার সঙ্গে টুকিটাকি কাজে হেল্পও করতেই থাকে। ও বাড়িতে না থাকলে ঈশা প্রচুর বেশি জ্বালাতন করে, যেহেতু খেলার লোক পায় না। সকাল থেকে আমাকে শুধু বলছে রাস্তায় চলো খেলা করবে। তো বলো তো, এতগুলো কাজ ফেলে কি রাস্তায় গিয়ে ঈশাকে নিয়ে এখন খেলতে নিয়ে যাওয়া যায়? সকালের টাইমটাই তো প্রচুর বেশি কাজ থাকে, এই টাইমটায় ঘুরে দেখারও সময় থাকে না। তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, দোকানটা আমাকেই খুলতে বলেছে। আমি ভাবছি আজকে আমি কিসে কি করব। এই ঘরটা অফ ক্যামেরায় আমি গুছিয়ে নিলাম সুন্দর করে। তারপর এখন প্রত্যেকটা ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নেব। আর দেখো, জানলা দিয়ে খুব সুন্দর বিছনায় রোদ্দুর পড়াও শুরু হয়েছে। বেশ কিন্তু ভালো লাগে বিছনায় রোদ্দুর পড়লে। তো গরমটাও যেহেতু আসছে, যত গরম পড়বে আমার এখানে রোদ্রের ততটাই বেশি তাপ থাকবে। যেহেতু ফাঁকা মাঠের মাঝখানে বাড়ি, প্রচুর বেশি এখানে রোদ্দুর পড়ে আর ছাদ পুরো গরম হয়ে থাকে। তবে জানলাগুলো বড় বড় হওয়ার কারণে না বাইরের হাওয়া বাতাস খুব সুন্দর বয় ঘরের ভিতরে। তো এদিকে দেখো, কার্নিশটার উপরটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে নেব। আর গ্রিলগুলোই না একটু ঝুলঝুল টাইপের হয়েছে, তো সেই কারণে একটু ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ডাইনিং টেবিলের ওপরে আছে আমার ছোট্ট মাছের অ্যাকোরিয়াম, আর ওই পাশের ভিতরে আর একটা কৌটোর মধ্যে করে আলাদা করে মাছ রেখেছি। তো যাই হোক, এই জায়গাটায় বসলে না মনটা পুরো সিটিয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে সন্ধ্যার টাইমে, সকালের টাইমে কিছুক্ষণ করে আমি বসে থাকি, আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়। সারাদিন যেহেতু আমি কারুর বাড়িতে যাই না, যার কারণে না এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এইগুলো, তারপরে মাছ, তারপরে আমার পুকুর ধার, এগুলোই বলতে পারো আমার অক্সিজেন যোগায়, যাতে করে আমার মনটা সবসময়ই ভালো থাকে। আসলে গ্রামের পরিবেশে আমাদের থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়েছে, খোলামেলা জায়গায় আর প্রাকৃতিক দৃশ্য আমাদের বেশ ভালো লাগে। তো এদিকে চলে আসলাম আমার উনুন পাড়ে। বললাম না, এটাকে আমি নিজে হাতে আজকে ভাঙচুর করব। অনেকটাই রাগ করে বলতে পারো উনুনটা আমি ভেঙে ফেলছি, আমার আর করার কিছু নেই। অনেকটা কষ্টও হচ্ছে যে প্রায় 5-7 বছর আগে বানানো উনুন এখন আমাকে ভেঙে ফেলতে হবে। তো বিলপাড়ে চলে এসেছি, খুব সুন্দর কাদা উঠেছে, কাদাগুলো অনেক সুন্দর, তো নরমও না শক্তও না। তো এখান থেকে প্রায় 7 গামলা মতো আমি কাদা নিয়েছি। আর রোজা থেকে সকালে এই রৌদ্রের মধ্যে কাদা বয়ে বয়ে ঘরে নিয়ে যাওয়া, আবার খালি গামলা নিয়ে আসা, তো প্রচুর বেশি কষ্ট হয়ে গেছে। আর জানো তো, এতটাই কষ্ট হচ্ছিল যে কিছুক্ষণ আমি আবার একটুখানি বসে নিয়েছিলাম, তারপরে আবারও কাজ শুরু করলাম। এই যে রোজার সময় এখন যদি আমি উনুনটা ঠিক না করি, এরপরে পুকুরে আবার পানি হয়ে যাবে, কাদাগুলো পানির তলায় ডেবে যাবে, আর আমি ওই কাদা নিয়ে চুলো পাততে পারবো না। তো উনুনটা এতটাই বেশি খারাপ অবস্থা, হাত লাগানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ছাড়িয়ে ছাড়িয়ে পড়ে যাচ্ছে, পুরো নোনা লেগে এর অবস্থা প্রচুর বেশি খারাপ হয়ে গেছে। তো এক প্রকার রাগ করেই ভেঙে ফেলছি। প্রত্যেক দিন যখন উনুন লেপতাম, তো এক চটনা চটনা এমনভাবে হাতের সঙ্গে উঠে আসতো, তো সেটাতে যতবারই জোড়া লাগাতে যেতাম মাটির ওপরে কোনো রকম মাটিই বসে না। প্রত্যেক দিন উনুন কোনো না কোনো দিক থেকে ভেঙে ভেঙে পড়ে যেত, তো লেপতে গিয়ে পুরো অধৈর্য ধরে যেতাম। তো ভাবলাম আজকে রোজা থেকে যতই কষ্ট হোক না কেন উনুনটাকে ভাঙবো, আর যত কষ্টই হোক না কেন মাটিগুলো তুলব।
বলতে পারো সকালবেলা একেবারে প্রিপারেশন নিয়েই কাজে লেগেছি, যে কাজগুলো করব তার সঙ্গে উনুনটাও আজকে ঠিক করব। আর তোমাদের সঙ্গে আমি বলেছিলাম না, আমি যখন উনুন পাতবো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পেতেছি, কিভাবে কি করেছি। তোমরা পাশে থেকো, বুঝতে পারবে কিভাবে উনুনটা আমি ঠিক পাতলাম। তো ওপাশটা পাইপ লাগানো আছে, ওপাশটা মাটিটা ঠিক আছে দেখলাম, তো মাঝখানের মাটি পুরো খারাপ, তো মাঝখানের উনুনটা পুরো ভেঙে দিলাম। আর চারিদিক থেকে এই যে ধার দিয়ে একটু ইট দিয়ে দিয়েছি, কারণ ওই জায়গাগুলো ফাঁকা, তো ওখান থেকে জিনিসপত্র পড়ে যাবে। তো ইট দিয়ে আমি প্রত্যেকটা মাটি আবারও ওর ওপর চাপিয়ে দেব, আর মাটিগুলো চাপিয়ে দিয়ে পুরো সমান করে নেব। তবে একটা জিনিস কি জানো তো, উনুন পাততে গেলে না একদিনে কখনোই উনুন হয় না, মিনিমাম হাতে 4 থেকে 5 দিন সময় নিতে হয়, তারপরে উনুনটা ঠিক সময়ে ঠিক মতন জায়গায় আসে। তো যাই হোক, আজকে যতদূর করতে পারি পুরো উনুনটা আমি কমপ্লিট করব। আর তারপরে যখন শুকাবে এই নতুন উনুনে আমি আমার নতুন রান্নাঘরে রান্না করব। রান্নাঘরের এই উনুনটা ভাঙার পরে মনটা বেশ খারাপ লাগছিল, যে কতদিন আমি আবার এতে রান্না করতে পারবো না, তার ঠিক ঠিকানা নেই। তো যাই হোক বন্ধুরা, করার তো কিছু নেই, করতে যখন হবে আজ হলেও ভাঙতে হতো, কাল হলেও হতো, তো আজকেই করে ফেললাম। তো একটু অসুবিধা হচ্ছিল, যেটা হচ্ছে রোজা ছিলাম তো, যার কারণে না একটু অসুবিধা হচ্ছিল। আর সকালের টাইমটাই তো জানো প্রচুর বেশি রোদ্দুর থাকে, আর সেই পরিমাণ টান। তো সব কিছু মিলিয়ে সুন্দরভাবে করে নেব, অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, আমার যে সকল বন্ধুরা কালকে কমেন্ট করেছিলে তাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। এসকে ইন্টেরিয়র ডিজাইন থেকে বোন আমাকে বলেছো, সত্যি তোমার ভিডিও না প্রত্যেক দিন না দেখলে ভালো লাগে না। আর ফার্স্ট কমেন্ট করলাম, অনেক অনেক ধন্যবাদ বোন এভাবে পাশে থাকার জন্য, অনেক ভালো থেকো। আর তোমাদের সত্যি এত সুন্দর কমেন্ট পড়ার না আমার সত্যি মনটা ভালো হয়ে যায়। নাহার এসকে কিচেন বোন আমাকে বলেছো তোমার ভিডিও অনেক সুন্দর হয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। আর এটাও বলেছো আমার জন্য একটু দোয়া করো। তোমার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। অনেক ভালো থেকো বোন, আর এভাবে পাশে থেকো। আসিফার জানা বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, বলেছো প্রিয় আপু কেমন আছো, ভিডিও জুড়ে পাশে থাকবো, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। আর এটাও বলেছো যে আমি যেন সবসময় মাথায় কাপড় দিয়ে কাজ করি। তো যাই হোক, অভ্যাস করলে মানুষ সব কিছুই করতে পারে। হয়তো তোমাদের ভালোবাসায় একদিন আমি পুরোপুরি বদলে যেতে পারবো, আর অবশ্যই সবসময় মাথায় কাপড় দিয়ে কাজ করব। যেটা অভ্যাস নেই সেটা করতে একটুখানি কষ্ট হবে। তো যাই হোক, কমেন্টটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক দোয়া রেখে যেও, যাতে করে আমি নিজেকে অনেক সুন্দর করে পাল্টে নিতে পারি। লিপি রায়, মইনুল হক, রিয়াজ, প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগ, রিয়াজ ব্লগস, ইসিমা ইসলাম ব্লগ, মাজেদা খাতুন, এমবি কালেকশন, কান্তা বক্সি, মৌসুমি। তো আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর যদি কোনো কমেন্ট আমি না পড়তে পারি, অবশ্যই কালকে প্রত্যেকটা কমেন্ট পড়ার জন্য চেষ্টা করব। আমার ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমার ভিডিও জুড়ে পাশে থাকলে। তো এদিকে দেখো, উনুনটা কিন্তু গল্প করতে করতে বেশ জায়গায় নিয়ে চলে এসেছি। মাটিটা একটু নরম ছিল, যার কারণে ঠিকই করতে পারছিলাম না। একদিক থেকে মাটি দিচ্ছি তো আরেক দিক থেকে শুয়ে পড়ছি, এরকম একটা অবস্থা। একটু তো হেলে গেছিলো, তারপরে ঠিকঠাক করার পরে এমন হলো। আমার উনুন পাতা কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা প্রচুর বেশি লম্বা হতে পারত, যার কারণে আজকে আর কোনো রকম রান্না বান্না আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আমি শুধু শেয়ার করছি আমার ছোট্ট কিচেনের ছোট্ট রান্নাঘরের ট্যুর। অনেকে এটাকে বলে থাকো ছোট্ট হেসেল। তো যেটাই হোক, হেসেল বলো, কিচেন বলো, রান্নাঘর বলো, এটা আমার কাছে একটা অনেক প্রিয় জায়গা। আর বাইরের এখন মৌসুমটা দেখো কত সুন্দর, চারিদিকে রোদ্দুর, তার মাঝে গরু খাচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। আমার তো অনেক ভালো লাগে এরকম পরিবেশে না কাজ করতে, সারা দিনই না ক্লান্তি অনুভব হয় না। তো যাই হোক, আজকে রোজা থেকে যে ইফতারি করেছি, রান্নাবান্না করেছি, সেগুলো আর শেয়ার করতে পারলাম না। সন্ধ্যাবেলা সোজা চলে এসেছিলাম মায়ের বাড়িতে, যেহেতু আমার বোন এসছে আর বোনের দুটো ছেলেকেও নিয়ে এসছে। এটা হচ্ছে ছোট ছেলে
আর আরেকটা আছে বড় ছেলে। তো যাই হোক, আমার মেয়েরা ওর বাচ্চাদের সঙ্গে অনেক খেলা করছিল। যখন থেকেই শুনেছে যে বোন এসছে, তো আমার মেয়েরা পাগল করে দিচ্ছিল যে আমার মায়ের বাড়িতে আসার জন্য। যেহেতু আমার মায়ের বাড়ি আর আমার বাড়ি এপাড়া ওপাড়া, যার কারণে না সন্ধ্যায় কাজকর্ম গুছিয়ে ইফতারি করে নামাজ পড়ে সোজা চলে আসলাম। আর এই সময়টা অনেক সুন্দর কাটছিল আমাদের। তো যাই হোক বন্ধুরা, আমাদের বাচ্চাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রেখো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার নতুন উনুনটা আমার প্রচুর বেশি পছন্দ হয়েছে, তবে 2-1 দিন বাদে আরও সুন্দর করব। তোমরা অবশ্যই দেখতে পাবে কত সুন্দর হয় আমার উনুনটা। আস্তে আস্তে ভালোবাসা দিয়ে ওটাকে গড়ে তুলব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।